গানটা খুবই পরিচিত, তাই না? তো আজকে যদি আমরা গানের ব্যাখ্যাটা জানতে পারি সেটা আরো ভালো হবে না? সংসারে সবই লোকে পয়লা কি যাবে, সংসারে সবই লোকে পয়লা কি যাবে সংসারে। দিলে হয় মুসলমান নারী জাতির হয় বিধান। লালুজি বলেছেন সুন্নাত দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান। বামন চিনি হইতে প্রমাণ বাঙালি চিনি কিসের। আমি একজন নারী, একজন নারীকে চিনতে হলে আমাকে কি করতে হবে? হিন্দু এবং মুসলমান। হিন্দু নারীর কপালে সিঁদুর থাকবে, আমরা যারা মুসলমান তাদের কপালে সিঁদুর থাকবে না। কিন্তু সূত্র তো এটা না, এটা কি? এটা তো না। কিন্তু আমি হিন্দু, আমি যদি সিঁদুরটা না পড়ি তাহলে আমি চিনব কীভাবে কোনটা মুসলমান কোনটা হিন্দু? আর স্রষ্টা যদি একই হয় তবে এত ধর্ম কিভাবে সৃষ্টি হলো? 3000-এরও বেশি ধর্ম এই পৃথিবীতে আছে। আর এই আমার গুরু কাছে প্রশ্ন থাকবে, উনি যদি বলেন কান ফুরালে মুসলমান হয়ে যায়, এটা কিন্তু আমি মানব না। কারণ মুসলমান নারীদেরও কান নাক ফুরানো থাকে, হিন্দু নারীদেরও কিন্তু নাক কান ফুরানো থাকে, তাই না? আলাদা করে তো কিছু নাই। তো একজন নারীকে মুসলমান এবং হিন্দু কিভাবে হবে? একজন পুরুষকে মুসলমানে দিলে আমরা মুসলমান বলি, তাই না? সুন্নতে খাতনা দিলে সেদিন থেকে সে মুসলমান হয়। তো নারীর উপায় কি? নারীর মুসলমান হওয়ার উপায়টা কি গুরু বলবেন। আর এই যে এত জাতের সৃষ্টি কেন হলো? কবে থেকে এই জাতের সৃষ্টি হলো? দিলে মুসলমান নারী জাতির কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান নারী জাতির কি হয়
জাত ছিলে, কি জাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো না। লালসা যেই গানে বলেছেন, কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। আমরা মুসলমান তসবি জপন করছি, হিন্দুরা জপন করে মালা রুদ্রাক্ষী। তো এখানে জাতের পার্থক্যটা কি, সেটা একই। আশা কিংবা যাবার কালে জাতির চিহ্ন রয়কারে। তুমি যখন পৃথিবীতে এসেছিলে, এই একই মানুষ হয়েই এসেছো। হিন্দু যেমন এসেছে পৃথিবীতে মাতৃগর্ভ থেকে, মুসলমানও মাতৃগর্ভ থেকে এসেছে। তাহলে এই যে পৃথিবী থেকে জাত, তুমি যখন মায়ের গর্ভে ছিলে এবং তারও আগে যখন তুমি পৃথিবীতে আসোই নাই, তখন তুমি কোন জাতের ছিলে, একটু আপনি একটু বুঝিয়ে দেবেন আমাদের শাহবুল বাউল ভাইয়ের কাছে। আমার অনুরোধ রইল আপনি বুঝিয়ে দেবেন যে আমি পৃথিবীতে আসার আগে কোন জাতের ছিলাম।